আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোকাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজকে যে ছোট্ট একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, অনলি ফোকাস। ফোকাস এত গুরুত্বপূর্ণ, আপনাকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। আপনার সফলতা থেকে, যে কোনো ধরনের সফলতা থেকে আপনাকে বিচ্যুতি করতে পারে যদি আপনি ফোকাস ঠিক না রাখেন। সৃষ্টি লগ্ন থেকে এই ফোকাসটাকে নষ্ট করে কিন্তু শয়তান। যেমন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামা জান্নাতের সকল সুযোগ সুবিধা সব কিছু ভোগ করতেছিলেন, খুবই মহানন্দে ছিলেন, খুবই ভালো মতোই ছিলেন, সকল কিছুই ছিল। তো শয়তান জানে যে আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে তাদের ব্লেসিং থেকে তাকে বিচ্যুতি করা যাবে না। শয়তান দেখালো কি ল্যাক, শয়তান দেখালো যে তোমাদের সব কিছুই আছে, বাট আদম আলাইহিসসালাম মানে তারা দুইজনেই যদি মানে ব্লেসিংয়ের উপর ফোকাস ঠিক রাখতো, তাহলে কিন্তু শয়তান তাদেরকে কি করতে পারতো না, মানে পথভ্রষ্ট বা বিচ্যুতি করতে পারতো না। তো পথভ্রষ্ট বলছি না, যে বিচ্যুতি করতে পারতো না একটা কাজের জন্য, যদি ফোকাস ঠিক রাখতো। সো শয়তান কি বলল, যে তোমাদের সব কিছু আছে, দেখেন এই একটা একটা ল্যাগ দেখালো যে ওই গাছের ফলটা নেই। জাস্ট দেখেন কিভাবে যে সব কিছুই আছে, কিন্তু আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তারা কিন্তু দুজনেই জানে যে ওই গাছের দিকে যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া যাবে না। বাট তারপরে শয়তান কিভাবে তাদেরকে কি করলো, ল্যাগ দেখালো যে সব কিছুই তো আছে, তাহলে এই জিনিসটা কিন্তু নাই। আর এইভাবেই কিন্তু শয়তান কি করলো, তার ফোকাসটাকে নষ্ট করলো। দেখেন সকল কিছুতেই আপনি যে কোনো কিছুই করেন না কেন, ইবাদত বন্দেগী যা কিছুই করেন না কেন, একটা বিষয় থেকে হ্যাঁ তখন আপনাকে ল্যাগ দেখাবে, শয়তান দেখিয়ে আপনাকে কি করবে, আপনার ফোকাসটাকে নষ্ট করে ফেলবে। মানে যে আপনার একটা লেগে আছে, নেভার গিভ আপ, হ্যাঁ, যেটা আপনি চাচ্ছেন না যে এটা আমি কখনোই ত্যাগ করব, বা এটা আমি স্ট্রংলি বিলিভ, এটা আমি এই জিনিসটা করলে আমি সাকসেস হব, যে কোনো বিষয়ের উপর হতে পারে। সো তখন যখন আপনি সাকসেসের একটা দ্বার প্রান্তে যাবেন, তখন আপনার শয়তানটাকে কি করবে, আপনাকে আপনার ফোকাসটাকে নষ্ট করে ফেলবে। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।